এই যদি হয় দেশের অবস্থা, দেশের তলাও থাকবে না। অচিরে দেশ ভিক্ষা বৃত্তিতে নামতে হবে, কথা কয় না কেন? এখন এই ডলারের তুলনায় বাংলাদেশি টাকার দাম অনেক নিচে চলে গেছে। আমার তো মনটায় বলে এভাবে যদি চলতে থাকে তাহলে ইন্দোনেশিয়ার টাকার চাইতেও নিচে নেমে যাবে, তাহলে ইরানের টাকার থেকেও নিচে নেমে যাবে। গোরবামিরো সাগজিরো মুশরাদার বাতুনন্দ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবে রাকুনন। অতএব এই মার্কা কোনো রাষ্ট্রপতি, এই মার্কা কোনো উপদেষ্টা, এই মার্কা কোনো ব্যাংকের ম্যানেজার কোন দেশে থাকতে দেওয়া যায় না। বুঝছেন কথা? কে কি বুঝছেন? হাতে দেন। আসলে আমার কথা অন্যদিকে চলে যেতেছে, কি লেগে জানি এক বদভ্যাস হয়ে গেছে। কোথাও আমি আমার আলোচ্য বিষয় শেষ করতে পারি না। আমি বলতেছিলাম আমার ছেলে আজিজ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ছোট ভাই আজিজ হাসান জামিল, এরা দুজন সুন্নতের ওয়াজ করছে। আমি সুন্নতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সুন্নত ব্যতীত আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে 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 যাবে, সুন্নত ব্যতীত আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে যাবে। মুজাদ্দিদ আল-ফেসানি শাইখ আহমদ সারহান্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সুন্নতের খেলাফ বিপরীত কেউ যদি 100 বৎসর নেক আমল করে, সেই নেক আমলের তুলনায় সুন্নত তরিকায় সুন্নতের নিয়তে কেউ যদি একদিন মাত্র দুপুরে খানা খাইয়া রসুল কাইলুলা করতেন, এই নিয়তে কেউ যদি কাইলুলা করে, তাহলে এই লোকটার সুন্নতবিহীন 100 বৎসরের ইবাদতের চাইতে সুন্নত তরিকার 10 মিনিটের এই কাইলুলার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ কর না? ওই যে শের ফুটছিল, পরে না মাফ চাইছে, আবার কিছু বাড়ি দিব। তেরে মাহবুব কে ইয়া রব সবাহত লেকে আয়া হো, तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ। এটা কি ধরনের মোহাব্বত? তুই তাকে মোহাব্বত করস, তার মতো চলস না। এটা কি ধরনের ভালোবাসা? যাকে তুই ভালোবাসস তার মুখে দাড়ি, তোর মুখে দাড়ি নাই। যাকে তুই ভালোবাসস সে বইসা প্রস্রাব করে, তুই দাঁড়াইয়া প্রস্রাব করস। যাকে তুই ভালোবাসস সে বইসা খানা খায়, তুই দাঁড়াইয়া কুত্তার মতো খানা খাস। কথা কয় না কেন? যাকে তুই মোহাব্বত করস, কথা বুঝতেছেন আপনারা? সেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, তুই নামাজ জামাতের সহিত পড়স না, তুই নামাজের টাইমও জুলুস নিয়ে ব্যস্ত। কথা কয় না? এটা মোহাব্বত না শয়তানি? বুঝে না আমার কথা? দুইজনে গেছি, বাকি ওরা দুইজন নরম সুন্নতের আলোচনা করছে। আমার আলোচনা হবে একটু শক্ত সুন্নত। ওরা দুইজন ঠান্ডা সুন্নতের আলোচনা করছে, আমার আলোচনা হবে একটু গরম সুন্নত। কারণ রসুলের জীবনের মধ্যে সুন্নত 2 ধরনের, একটা হলো নরম সুন্নত, একটা শক্ত সুন্নত, একটা ঠান্ডা সুন্নত আর একটা গরম সুন্নত। কথা কয় না? যেটা রসুল ইঙ্গিত করছেন, আনা নবিয়ুল মারহামা ও আনা নবিয়ুল মালহামা, আমি রহমতওয়ালা পয়গম্বর, ঠান্ডা পয়গম্বর। ও নবিয়ুল মালহামা, আমি প্রচন্ড যুদ্ধও বটে। এই জন্য কোন রসুল মুহাম্মদ আরবির মতো এত যুদ্ধ করেন নাই। এখন মৌলবীকেও রাগ করলে আমনে কোন মৌলবী খুব রাগী, মৌলবী রাগী হবে না ফকিন্নির বলা, তুই নি রাগী হবি। কারণ মাল হইল মৌলবীর কাছে, যার কাছে মাল সেই তো রাগী হয়। তোর কাছে আমেরিকার শিক্ষা আছে এই জন্য তুই রাগী, তোর কাছে রাশিয়ার শিক্ষা আছে এই জন্য তুই রাগী, তোর কাছে জাপান
শিক্ষা আছে এই জন্য তুই রাগী, তোর কাছে ভারতের ডিগ্রি আছে এই জন্য তুই রাগী, আর যার কাছে আরশের ডিগ্রি আছে সে কত রাগী হবে? কথা কয় না কেন? ইলমি কে নামাখুজে সে মিশকাত নবুবী। আপনারা আমার ওয়াজ বুঝেন না? এই বুঝেননি? বসবেন নি আপনারা? কে কে বসবেন আবার হাত তুলে দেখান তো। ওয়াজের ওয়াও শুরু হয় না এখন, আল্লাহর রহমত। ওয়াজের ওয়াও শুরু হয় না এখন। ইলমি কে নামাখুজে সে মিশকাত নবুবী, ওয়াল্লাহ কে সায়রাবি আযাত ইশনায়ে লব্বিস, ওয়াল্লাহ কে সায়রাবি আযাত ইশনায়ে লব্বিস। কি ভাব! ফ্যান পরে, শার্ট পরে, টাই লাগায়, থুরুলি ইংলিশ বলে, ফকিন্নির ভোলা বিসমিল্লাহটা ঠিক মতো পড়তে পারছ। কথা কয় না কেন? কিরে বাবা, তুই কি আমার উপরে মনে কষ্ট নিছিস না? তুই কোন টিভির নাম কি কও? হ্যাঁ হ্যাঁ, বেজাল করস নি কোনো? বেজাইলে কোনো টিভি এখানে আছে? আছে, ফাঁকে ফাঁকে শর্টকাট করে কথা ছেড়ে দেয়, যেটার মধ্যে বেজাল আছে। যদি এরকম বেজাল্লা কথা ছাড়ো শর্টকাট করে, আল্লাহর কসম করে বলছি তোমার কবিরা গুনাহ হবে, তুমি ময়দানে মাশরে আমার আসামি হবে, আমি বাদী হব। এটা আমার কথা না, এটা রসুলের কথা। তুমি যেহেতু মানুষকে ধোঁকা দিতেছ, ধোঁকাবাজ, তার শাস্তি ময়দানে মাশরে হবে। এই জন্য তুমি উম্মতের কাছে কথা পৌঁছাইবার নিয়তে সহি কথা এগুলো তুমি ছাড়বা। কথা কয় না কেন? কাটসাট করে কোনো মৌলবীর বদনাম করার জন্য যদি তুমি ছাড়ো, গীবতের কবিরা গুনাহ হবে। কথা কয় না কেন? মিথ্যার কবিরা গুনাহ হবে। কথা কয় না? আমি এই বিষয়ের উপরে কথা বলার জন্য এখন বসি নাই, ও বুঝাইবার কারণে আমি এটা বলছি। তুই তোর সমস্যা কি? তো তুই এটা রাখতি এমনি থাকতো, তুই তো আর যাচ্ছেন না, তো তুই এটা সরাইবার কারণে আমার দেমাগ লাগছে। আমি তো এটা পছন্দ করি না, এরপরে চলছে চলুক, আমি তোর বলি নেই, কিন্তু তুই বন্ধ করার কারণে আমার মাইন্ডে লাগছে। ইলমি কে নাম, ফ্যান পরে, শার্ট পরে, টাই লাগায়, বিসমিল্লাহটা পারে না। কথা কয় না কেন? এই জন্য জজ আকবর ইলাহাবাদী বলেন, क्या कहीं अहबाब क्या कारे नमाया कर गए, क्या कहीं अहबाब क्या कारे नमाया कर गए, MA किए नौकर हुए पेंशन मिली मर गए, BA किए चाकर हुए पेंशन मिली मर गए। তুই যে কি শিক্ষা গ্রহণ করছস, তোর মতো এক শিক্ষিত জজ, এলাহাবাদের জজ ছিলেন, বকর আল্লাহওয়ালাদের সভাপতি ছিলেন আকবর এলাহাবাদী বলছেন, ওই যে তুই LLB করছস আর পরে MB করছস, চাকরি একটা নিছস, কয়দিন পরে পেনশন পাইছস, তারপরে মরে গেছস, কবরে নিছস শিখ। আর এই যে সাইরাইয়া মোল্লা কি কন, দুনিয়া তো সম্মান, আখেরা তো সম্মান। সুবহানাল্লাহ কয় বেটা। আর তুই জি জি করস কে বেটা? তুই যদি জি না কস তাও জি, কথা কি বানাইয়া কইতে আছেন? তাহলে জি কস কে? তুই সুবহানাল্লাহ না কবি। রাজার হাতি মূল্য লাখ টাকা, 22 লাখ টাকা। মৌলবীরা রাজার হাতি, দুনিয়া তো লক্ষ টাকার দাম, আখিরাত তো কোটি টাকার দাম। মৌলবীরা রাজার হাতি, জেলখানার বাহিরেও দামি, জেলখানার ভিতরেও দামি। কথা কয় না কেন? তুই তো জেলখানায় গেলে পয়সা যাস, মৌলবী জেলখানায় গেলে সে হিরো হয়ে যায়, হিরো। কথা কয় না কেন? তুই তো মনে করছ জেলখানার ভিতরে ঢুকাইয়া সাহস কমাইয়া দিবি, না না না, সাহস বাইরে গেছে। যে যত বেশি দেখবো তার সাহস তত বেশি বাড়বে। কথা কয় না কেন? এই জন্য কপাল ভালো থাকতে তাড়াতাড়ি ছেড়ে দে, নাহলে উধাম থাম করে বলে উধাম থাম। কথা কয় না কেন? জ্বালাইলে সে জলে আগুন, নিবাইব তোর কোন বাবায়, জ্বালাইলে সে জলে আগুন, নিবাইব তোর কোন বাবায়, আগুন লাগাইস না জনগণের কলিজা এলো, আগুন লাগাইস না জনগণের কলিজা।
জ্বালাইলে সে জলে আগুন, নিবাইব তোর কোন বাবায়, আগুন লাগাইস না বাংলার গায়লো, আগুন লাগাইস না বাংলার গায়। জানি আমার ওয়াজ আপনারা বুঝেননি, আমি বারবার জিজ্ঞেস করতেছি কথা বুঝেন? কথা আমারটা তো আমিও বুঝি না। হ্যাঁ, কথা আমারটা আমিও বুঝি না। আমি বলছি ওরা দুইজন ঠান্ডা আর নরম সুন্নতের আলোচনা করছে, আল্লাহ তৌফিক দান করলে আমি গরম আর শক্ত সুন্নতের আলোচনা করব। যেন হুজুর বলছেন আমি রহমত ওয়ালা পয়গম্বর, আবার আমি প্রচন্ড যোদ্ধা। হুজুর বলছেন আনা দারুক, আমি মিটি মিটি মুস্কি মুস্কি হাসনে ওয়ালা পয়গম্বর, আমি আবার প্রচন্ড যোদ্ধাও বটে। তাহলে এইখানে নরমও আছে শক্তও আছে, এইখানে ঠান্ডাও আছে গরমও আছে। দেখেন হুজুর এই পরিমাণের ঠান্ডা, হুজুরকে আল্লাহ গরম করতেছেন এই আয়াতের মধ্যে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহু আকবার কান্না। আর বুঝেন না তো কোরআন শরীফ হাদিস তো বুঝেন না। কে বুঝেন? ওই যে হে টিম টিম এদিন বুঝেন। হে নবী, আপনি এত ঠান্ডা হলে চলবে না। জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে আপনি লড়াই করুন। ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে আপনি লড়াই করুন। ওয়াগলুজ আলাইহিম, হালকা লড়াইয়ে চলবে না, প্রচন্ড আঘাত করুন। কথা কয় না কেন? ওয়াগলুজ আলাইহিম, প্রচন্ড আঘাত করুন। আপনার হাতে তারা মরবে, আপনার সাহাবায়ে কেরামের হাতে তারা মরবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এইখানেও মার খাইল, ওইখানেও জেলে গেল। কথা কয় না কেন? আর আপনার সাথী সঙ্গীরা এইখানে মার খাইল, শাহাদাত বরণ করলো, ওইখানে গেল, ওইখানে জান্নাতের বাগানের মধ্যে ফাঁকা দিয়া উঠতে থাকবে। আরে কথা কয় না কেন? শহীদানে মোহাব্বত কো কবি মরতে নেই দেখা। এত শেষের দিকে ওয়াজ দিলে কেমনি করে? এটা তো গরম সুন্নতের ওয়াজ। শহীদানে মোহাব্বত কো কবি মরতে নেই দেখা, हयाते जावेदानी मिलती है तो फना होकर, हयाते जावेदानी मिलती है तो फना होकर, फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। জীবনে কত নেতার জন্য মারি খেলাম, জীবনে কত নেত্রীর জন্য মারি খেলাম, জীবনে কত পার্টির জন্য মারি খেলাম, জীবনে কত অপরাধ করলাম, ভোট কেন্দ্র দখল করে অপরাধ করলাম, জাল ভোট দিয়ে অপরাধ করলাম, ভোট চুরি করে অপরাধ করলাম। এবার একটু মুহাম্মদের জন্য মায়ের খাবো, আল্লাহর দ্বীনের জন্য মায়ের খাবো, কোরআনের জন্য মায়ের খাবো, ইসলামের জন্য মায়ের খাবো, দ্বীনের জন্য মায়ের খাবো, মুহাম্মদের সুন্নতের প্রতিষ্ঠার জন্য মায়ের খাবো, আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মায়ের খাবো। কারা কারা তো রাস্তা ধরে দেখা। বুয়া হয়ে গেছি কিন্তু স্লোগানটা ঠিক করতে পারলাম না। কত কইলাম যে কোরআন শরীফের কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, এটা কইস না রে বাবা, এটা কবলে দিলে দিলে জালো। কারণ কোরআন শরীফের আলো সংসদেও তেলাওয়াত হয়, চলে। আর এরশাদ সাহেব রাষ্ট্রধর্মে ইসলাম ঘোষণা করছেন, তো উনি তো তেলাওয়াত করতে নেই। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের মধ্যে কোরআন শরীফ পড়া হয় কি হয় না, এবং কোরআন শরীফ তেলাওয়াত করে। আর ফজরের সময়ে সারা দিনের নামাজ একসাথে করে আলায়।
এইটা আমাকে নেতাদের বক্তব্য, আমরা কই না। আমরা তো কই উনি সময় মতো পড়েন, কিন্তু এমন ছাগলের নেতা সারা দেশের মিডিয়ার মধ্যে আসছে। এত বুজুর্গ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয় যে সকাল বেলায় সব নামাজ একসাথে পড়ে আল। আচ্ছা বলেন, সব নামাজ একসাথে পড়লে হবে? কথা কয় না কেন? এরপরে অন কয় বেলে আউলিয়া, কথা কয়। এখন এমন এক শব্দ কইছে আউলিয়া, এটা এরপরের মুজাফিলে এই দুই ধরনের হইতে পারে। হয়তো আউলিয়াউর শয়তান হবে, না হইলে আউলিয়াউর রহমান হবে। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে আমাদের ধারণা এত খারাপ না, উনি অবশ্যই আউলিয়াউর রহমান। আমরা অনুরোধ করব, বাবা আপনি এবারে বোরকা পরে চলেন। কথা কয় না কেন? আমরা অনুরোধ করব, বাবা আপনি এবারে বোরকা পরে চলেন, যেহেতু আপনি আউলিয়া। কোন অলিয়ার আউলিয়া মহিলা বোরকা বাদে চলতে পারে? আরে আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন? হাত ধরে তোমার দিতে। এনে কয় আউলিয়া, এরা কয় দেউলিয়া। কথা কয় না? এনে কয় আউলিয়া, এরা কয় দেউলিয়া। তো এরকম কথা বলি বেললে কইছে কেটা? তোরে এই কথাটা বেললে বলছে কেটা যে এইটার ব্যতিক্রম যে শব্দ আছে, এটা বললে যে এরকম একটা শব্দ আসবে দুনিয়াতে, হ্যাঁ? নিজে নিজে গাইল শুনে না? প্রস্রাব বন্ধ করার জন্য নিচে হুজুরের থেকে তাবিজ, যেন এতে বিষ নেয়, প্রস্রাব না করে। তাবিজ দিছে যেদিন, সেদিন থেকে হাগা আরম্ভ করছে। যেদিন তাবিজ নিছে ওই দিন থেকে প্রস্রাবের সাথে বিছনার মধ্যে। আপনারা আমার কথা বুঝেন না? যেমনি ছিল এভাবেই তো ভালো ছিল। এইটারে আবার দ্রুগের দিকে লিখে বেড়ি। হ্যাঁ, তুই বেড়ি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্মানিত করছস, তোকে পদত্যাগ করা উচিত। আমি কার কথা বলছি নাম বলবো না, কিন্তু এই আমি কার কথা বলছি নাম বলবো না। আমরা কিন্তু কারো করে নাম বলে গালি দিই না, কারণ নাম বলে গালি দিলে গীবত হবে। গীবতের গুনাহ আমরা করতে চাই না। তোকে যা মনে চায় তোরা তা কর, আমরা গীবত করুন না ইনশাআল্লাহ। আমি বলছি আমরা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, সারা দিন কথা বলবো, মিথ্যা হবে না, তাওরিয়া হবে, তাওরিয়া। জিজ্ঞেস করে পুলিশ অফিসার, গোয়েন্দা জিজ্ঞেস করে মৌলভী কাসেম কাহা है, মৌলভী কাসেম কই? উনি যেই জায়গায় ছিলেন এই জায়গার থেকে একটু সইরা বলছেন, আরে আবি আবি তো ইহা থা, এই তো এইখানেই ছিলেন। তো ছিলে এখন আল্লাহ। আর আপনারা যদি জিজ্ঞেস করে এই মৌলভী ওবায়েদ কাহা है, তা আপনি বলবেন এদেশের মানুষ দেখছে, পিছনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যাকে পাইছে তারে মাইর দিছে। পরে যখন ক্ষমতার হাত বদল হয়েছে, গুলিস্তানে দইরা দিছে পিঠে, হেরাই পিঠে দিছে। কি করে তোরা আমারে চিনস না? আমি যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। কয় স্যার আমনের হুকুমে কতজনরে মারছি, এবারে আমনেরে মারিয়ে। কথা কয় না কেন? সাবধান হয়ে যান, সাবধান। আপনার হুকুমে কতজনে জেলখানায় গেছে আর যায়, আপনার হুকুমে কতজনে মাইর খাইতেছে আর খায়। সাবধান, আপনার লোকেরাই আপনারা খোঁজ করে করে মারবে আর পিটাবে। কথা কয় না কেন? বাদশাহে কোরওয়াদার সতম্বর জিরে দাস। কোন দিকে থেকে ওয়াজ করতাম, তাল পাইতে আসি না। বাদশাহে কোরওয়াদার সতম্বর জিরে দাস, दोस्तदार से रोज सख्ती दुश्मन जोरावरास, दोस्तदार से रोज सख्ती दुश्मन जोरावरास। बारायत सुलह कुन वज जंग खस्मे मन नशी, बारायत सुलह कुन वज जंग खस्मे मन नशी, जाके शाहिन शाह आदिल रा
রাইয়ত লস্করাস যাকে সাহিল শাহে আদিল রাইয়ত লস্করাস। দেখেন না, বৎসরকে বৎসর, যুগকে যুগ ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে মারছে। আল্লাহ পাকের দয়া আর রহমত শামিল হাল হয়েছে। নিরস্ত্র মানুষগুলো তাদের সমস্ত রাডারকে ফাঁকি দিয়া আস্তে করে ভিতরে ঢুকা এমন মার দিছে ফকিন্নির ফোলাদেরকে, কথা কয় না কেন? এমন মার দিছে, দেশ থেকে বাধ্য এখন আমেরিকায় ফলায়, রাশিয়ায় ফলায়, চীন ফলায়, জাপান ফলায়, ভারতও ফলাবে। আমার বক্তব্য হইল, ওই কিয়ামতের পূর্বে যেমন হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইহুদিরা ফলাবে আর গাছে বলবো এইখানে ইহুদি আছে, আল্লাহর পয়গম্বর মারেন। আর পাথর বলবে আল্লাহর পয়গম্বর এইখানে ইহুদি আছেন, মারেন লাত্তি শালারে। ওই দোস্ত আবাব লেফার তোষকের ভিতরে ফলাবে, লেফার তোষকের বলবে আল্লাহর পয়গম্বর এইখানে ইহুদি জারত সন্তানরা ফলাইছে, মারেন। বাপখানে এমন যেইখানে যাবি এইখানে মোহাম্মদ মুস্তাফার সৈনিকরা আছে, সেইখানেই তোদের মার খাইতে হবে। আমার নাম কসকা, আমার নাম বলে তো আমি বন্ধ করে দেব, কারণ আমি শুনে অভ্যস্ত না। আর আমি তো কথা বলি না, আমার ভিতরে গুতাইতে আছে আরেকজনে, কথা কয় না। কে গুতায় বল না, কে গুতায়? নাহলে বুড়া বয়সে মানুষ এরম 33 বছরের বুয়া এরম আওয়াজ করতে পারে? কি পরিমাণ ঠান্ডা! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ হুজুরের গরম করে দিতে আছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। মানি মইরেও শান্তি নেই, অবিসাল মাসির, জায়গাটা ভালো না। জাহান্নামের জায়গাটা ভালো নেই, কথা কয় না। আমি এই যে জাহান্নামের ওয়াজ করতে বসি না, আমি বসছি হুজুরের শক্ত সুন্নত আর গরম সুন্নতের ওয়াজ করতে পারলে। প্রয়োজন হইলে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করব, কারা কারা তৈরি আছেন হাতে? মুশকিল হইল জিহাদের আলোচনা শুরু হইলে এখন আমাদের আওয়ামী লীগের বাইরেও ভয় পেয়ে যায়। জিহাদের আলোচনা শুরু হইলে বিএনপির বাইরেও ভয় পেয়ে যায়, জাতীয় পার্টির বাইরেও ভয় পেয়ে যায়। নাস্তিকদের তো আর ভয়ের অন্ত নাই। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, জিহাদ আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, জিহাদ বিএনপির বিরুদ্ধে নয়, জিহাদ জাতীয় পার্টির বিরুদ্ধে নয়। জিহাদ হলো আওয়ামী লীগকে সাথে নিয়া, বিএনপিকে সাথে নিয়া, জাতীয় পার্টিকে সাথে নিয়া, রাজাকারদেরকে সাথে নিয়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইসলামের দুশমন, দেশের স্বাধীনতার দুশমন, ফিলিস্তিনিদের দুশমন, এদের বিরুদ্ধে জিহাদ করব। কারা কারা তৈরি আছেন? আপনারা কি আশ্বস্ত হইতে পারছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে জিহাদ, বিএনপির বিরুদ্ধে জিহাদ, জাতীয় পার্টির বিরুদ্ধে জিহাদ, ছাগলের বাচ্চা ছাগল কয় মশার বিরুদ্ধে জিহাদ। কিসের বিরুদ্ধে? হ্যাঁ, রাসূল কি বলছেন? মশার বিরুদ্ধে। আলা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, মানে বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করো। ইহুদিরা যেহেতু মুশরিক, তাদের বিরুদ্ধে জিহাদ করো। নাসারা খ্রিস্টানরা যেহেতু মুশরিক, তাদের বিরুদ্ধে জিহাদ করো। তাহলে জিহাদ হবে মুশরিকদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জিহাদ হবে মুনাফিকদের বিরুদ্ধে, জিহাদ হবে ইহুদিদের বিরুদ্ধে, জিহাদ হবে খ্রিস্টানদের বিরুদ্ধে, কথা কয় না। জিহাদ হবে আওয়ামী লীগের বিরুদ্ধে, কথা কয় না কেন? ও আওয়ামী লীগের বাইরে এখানে আওয়ামী লীগ আছে না? কে কে আছে না তুলে দেখান।
তো মার খেবার বুদ্ধি হয়েছে দিয়ে থাক। আমি আওয়ামী লীগে করি, হাত উঠেছি, আমি মায়ের খেমো ইয়ান ওই জন্য হাত নামাল আছি। আমি যে একটা কট্টর আওয়ামী লীগের তার প্রমাণ হইল আমার গাড়ির সামনে যে পারফিউ দেওয়ার জন্য যে জিনিসটা আছে এটা হলো নৌকা। কথা কয় না? এটা কি পারফিউ দেয় যেটাতে সুগ্রান ছড়ায়, এটা হলো নৌকা। কই তোরা তো কেউ আওয়ামী লীগ করে তো নৌকার পারফিউ দেস না। কথা কয় না? পারফিউ দিবার লাগে নৌকা রাখস না। আমি তো পারফিউ দিবার লাগে নৌকা রাখি, তার মানে আমি বঙ্গবন্ধুর সাচ্চা একজন কর্মী। কথা কয় না? আর তোরা বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে কম্বল চুরি করস, বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে টেন্ডারবাজি করস, বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে তোরা দেশের মেগা প্রকল্পগুলোর থেকে চুরি করস। চুরি বলা যাবে না, দুর্নীতি করস। কথা কয় না কেন? এদেরকে মিথ্যুক বলা যায় না, এদেরকে বলতে হয় আপনি অসত্য বলছেন। অসত্য, এত বড় মানুষকে মিথ্যুক বলা যায় না, আপনি অসত্য বলছেন। এত মানুষকে চোর বলা যায় না, আসলে দুর্নীতিবাজ। কথা কয় না? এবার আমি বলবো সবচেয়ে বড় দুর্নীতি হইল আল্লাহর নাফরমানি করা। কথা কয় না কেন? সব রাইতে দুর্নীতি মানে খারাপ নীতি, আল্লাহর নাফরমানি করা, রসুলের সুন্নতের নাফরমানি করা। ওয়াজ জানি বুঝেননি? হ্যাঁ, মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, মালাউনদের বিরুদ্ধে, বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা, তোমাদের জবান দ্বারা। এই যে এখন যে বয়ান চলছে, আলোচনা চলছে, এটা জিহাদ বিল লিসান, জবানের দ্বারা জিহাদ। কথা কয় না? জবানের দ্বারা জিহাদ। আর তুমি জিহাদের ময়দানে যারা উপস্থিত ওদের জন্য যদি মাল পাঠাও, মালের দ্বারা জিহাদ। এটা কই না আবার মাদ্রাসায় দিলে মালের দ্বারা জিহাদ হবে না, এটা সৎকার সওয়াব। জিহাদ ফি সাবিলিল্লাহ বিল আমওয়াল হবে না। আর হইল সরাসরি অংশগ্রহণ করা। অনেকে কয় নফসের বিরুদ্ধে জিহাদ হলো বড় জিহাদ। একজনে আসলে কথা তো অনেক কথা, আল্লাহর দয়া। আমি আস্তে আস্তে আমার ছেলেদেরকে বলছি যে দেখ, দীর্ঘ এতদিনের মধ্যে আমি কোনো সময় ওয়াজেল্লাই নতুন করে পড়ি নেই, কিন্তু আজকে আমার হঠাৎ করে সকালে জিহাদের উপর আলোচনা করার ইচ্ছা হয়েছে। যেহেতু ফিলিস্তিনিরা মার দিছে, এই আমার বউ কইছে আমার, আপনি জানেননি এটা? আমি কোনটা? কয় যে কি মায়ের দিয়ে হামাসে ইসরায়েলে দিছে, আপনি জানেন না? আমি না গো বউ, আমি দুইটা জানি না, আমি জানলে তো গরম করে লেতাম। কথা কয় না কেন? তো পরে কয় যে আপনি ফেসবুক খোলেন। ফেসবুক খুলে দেখি যে আরে মায়ের শুনে শালার ভূতের কাল দৌড়ায়। কিরে তোকে না সারা দুনিয়ার বস্ত্রাগা তোক আছে, আমেরিকা না তোর বাপ, চীন আর রাশিয়া নাকি তোর সাপোর্টার। কথা কয় না কেন? হে শুনে, কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। আল্লাহু আকবার বলেন। কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। অনেক টাইমে ছোট ছোট জামাত বিশাল জামাতের বিজয়ী হয় আল্লাহর হুকুমে। এতদিন শুধু ইটফাটকেল দেখছস, রঙের ডিব্বা দেখছস, রং দেখছস নাই। এতদিন কেবল ইটফাটকেল দেখছস, রকেট গুলা দেখছস নাই। এখন রকেট বাইর হওয়া আরম্ভ হয়ে গেছে। এতদিন তোরা কেবল মেসোয়াক দেখছস, মেসোয়াক। তোরা এতদিন কেবল মেসোয়াক দেখছস, মেসোয়াক। এতদিন তোরা মেসোয়াক দেখছস, মেসোয়াক। মগর মৌলবীদের কাছে পকেটের মধ্যে যে অস্ত্র আছে সেটা তোরা এখনো দেখছস নাই। কামিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। तो ये रसनी तो यार क्या कहते हैं?
তবে সেটা ইসরায়েলের বিরুদ্ধে, কথা কয় না, তবে সেটা ইসরায়েলের বিরুদ্ধে, তবে সেটা খ্রিস্টানদের বিরুদ্ধে, তবে সেটা ইহুদিদের বিরুদ্ধে, তবে সেটা মালাউনের বিরুদ্ধে। এই জন্য আমাদের দেশের দোস্ত হাবাবরা, আওয়ামী লীগের ভাইয়েরা আমাদের সাথিত্ব দিবেন, বিএনপির ভাইয়েরা আমাদের সাথিত্ব দিবেন, জামাতের ভাইয়েরা আমাদের সাথিত্ব দিবেন, জাতীয় পার্টির ভাইয়েরা আমাদের সাথিত্ব দিবেন। আর এই দেশের স্বাধীনতা সারা মুসলিম বিশ্বের মুসলমানদের মজলুমিয়তকে ঠেকাইবার জন্য আমরা সবাইকে নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়তে চাই। কারা কারা তৈরি আছেন হাতে দেখেন। কয় সবচেয়ে বড় জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ, আর কয় মশার বিরুদ্ধে লয়। ফকিন্নির হোলা যেটা বাইরে পারে না সেটা ঘরে আইসা বললোকে মারামারি করে, কথা কয় না। বাইরের কারাগরলোকে পারস না, আর দেশের ভিতরের বিরোধী দলের নেতা নেত্রীদের মারস, কথা কয় না কেন? তো তুই দেশের বিরুদ্ধে বাইরে পারস না, দেশের বিরুদ্ধে বিরোধী দলীয় নেতা নেত্রীদের মারস, তো আমি আর তুই যখন ক্ষমতার থেকে সরে দেবো তো আমাকে কি সুমা দিব না মারব, কথা কয় না কেন? এই জন্য আবার ওই শের পড়ছি, বারে আইয়াত সুলহে কুন ওয়াজ জঙ্গে কসমায়ে মান্নশি যাকে শাহেন শাহে আদিল রারাইয়াত লস্করাস। দোস্তরা, আসলে আমি যেদিকে যাইতে চাই ওইদিকে যাওয়া হইতেছে না। আল্লাহ আমাদেরকে রসুলের গরম সুন্নত আর শক্ত সুন্নত জিহাদের উপর আমল করার তৌফিক দান করুন। আপনি বাধা দেন আর যাই করেন এটা চলতেই থাকবে। আল জিহাদু মাযিন মুন বাআসানি আল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা। রসুল সবচেয়ে বড় মুজাহিদ, আমরা সবচাইতে বড় মুজাহিদ রসুলের উম্মত, এই জন্য আমরা সবচেয়ে বড় মুজাহিদ উম্মত। আল্লাহ আমাদেরকে রসুলের নরম সুন্নত ঠান্ডা সুন্নতের উপর যেমন আমল করার তৌফিক দান করেন, সেইভাবে গরম সুন্নত শক্ত সুন্নত জিহাদের উপরও আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।